বাইনারি কোডের ডেসিমাল তোমার 0 থেকে 9 অবধি তুমি তো আমরা তো জানি যে কি কি রয়েছে ওরে তারপরে হচ্ছে 10 মানে 1 এর বাইনারিটা বসিয়ে দেবো 0 এর বাইনারিটা বসিয়ে দেবো 4 বিটে মানে খুবই সোজা তারপর যেমন আমরা বাইনারিটাকে পুরো নিয়ে যেতাম ডেসিমালটাকে বাইনারিতে সেটা করব না এই যে এখানে বইতেও রয়েছে খুলতেই টাইম লাগে আছে বাইনারি কোডে দেখো ডেসিমাল নাম্বার রয়েছে 0 ডেসিমাল নাম্বার হচ্ছে 0 এবার 0টাকে যদি আমি 4টে বিটে রিপ্রেজেন্ট করি 4টে 0 হবে এই যে 1 ডেসিমাল ডিজিট অবধি মানে 0 থেকে 9 অবধি এরকম হবে যেমন 1 এর হচ্ছে বাইনারি কোড কি 4টে বিটে 00100001 এই যে 2 এর হচ্ছে 0010 0011 এরকম ভাবে 3 মানে 4টে বিট দিয়ে আমি রিপ্রেজেন্ট করব 5টা হচ্ছে সেরকম 6 7 এগুলো তো বলেছি মনে রাখতে এবার 15 অবধি তো আমাদের ইয়ে হবে এখানে 9 অবধি আমি বসিয়ে যাবো 1001 এবার যেই ডাবল ডিজিট হয়ে যাবে মানে 10 1টাকে আমি কি করে বসাবো 0001 মানে 1 এর যে এই যে ইয়েটা বাইনারিটা আর 0 মানে 4টে দিয়ে রিপ্রেজেন্ট করব মানে আবার 20 হচ্ছে কি 0010 এরকম পাশাপাশি এবার তুমি যত খুশি নাম্বার করো দেখো 248 মানে এখানে সব 4টে করে বিট দিয়ে আমি রিপ্রেজেন্ট করব 2 হচ্ছে 0010 লিখবো 4 হচ্ছে 0100 আর 1000 এরকম করে আমরা এগুলোকে এই মানে বিসিডি কোডে আমরা রিপ্রেজেন্ট করি এবার এটা আর মনে করো এরকম তোমাকে একটা লিখতে দিল ও বাইনারি কোডের অক্টাল আচ্ছা অক্টাল নাম্বারটা জানো তো অক্টাল নাম্বার এই যে এখানে মনে করো আমি করলাম অক্টাল নাম্বার কি অক্টাল নাম্বার বলো অক্টাল নাম্বার বেস কত কি গো কি হলো পড়নি হ্যাঁ বেস হচ্ছে 8 মানে কি 8 মানে কত 0 থেকে হ্যাঁ 0 1 2 3 4 5 6 7 এরকম ভাবে চলবে এবার এগুলো তো সব বাইনারি নাম্বার মনে রাখছো 000 তিনটে ডিজিট এটা হবে 010 হ্যাঁ 011 এই যে 3 এর এগুলো মনে রাখতে হবে না হলে পারবে না 100 101 110 আর এটা হচ্ছে 111 এটা হচ্ছে বাইনারি এটা হচ্ছে অক্টালে এবার হচ্ছে কি এবার যদি বাইনারি কোডেড এ দেখো ওটা হচ্ছে ডেসিমাল ছিল এটা অক্টালে এটাও করিয়েছে যাই হোক আবার হেক্সাডেসিমাল এগুলো তো করেছো অক্টাল নাম্বার ডেসিমাল আর আমি যেটা বলছি তোমার বিসিডির ফুল ফর্মটা হচ্ছে এই যে বিসিডি মানে বাইনারি কোডেড ডেসিমাল হ্যাঁ এবার বিসিডির হচ্ছে কি বললাম যে 0 থেকে 9 অবধি বসে যাবে এখানে অতগুলো লেখার জায়গা নেই আমার এই যে 4টে ডিজিট দিয়ে আমি করব 001 0010 এরকম করে চলবে এবার তারপরে যে দুটো ডিজিট হয়ে যাবে মানে আমার এখানে কি করি যেমন 3 কে যদি আমি 4টে ডিজিট দিয়ে রিপ্রেজেন্ট করি আমার কি হবে 0011 এগুলো মনে না রাখলে তুমি বসাতে পারবে না 00 আর 2 মানে 0010 মানে এটা হচ্ছে 2 4 এটা হচ্ছে 3 এরকম যদি আবার হয় 5 6 8 মানে 5 এর মানে কি 0 1 0 1 6 হচ্ছে 0 1 1 0 আর 8 হচ্ছে 1000 তাহলে এরকম ভাবে বিসিডি কোডে আমার এটা হচ্ছে বিসিডি কোডে কনভার্সন এটা এবার তারপরে কি করেছে দেখি বইটা জানো এখানে হয়ে গেল বাইনারি কোডের আছে অক্টাল নাম্বার দরকার নেই বাইনারি কোডের আবার হেক্সাডেসিমাল নাম্বারও হয় আমাদের বাইনারি কোডের ডেসিমাল নাম্বার করলেই হবে এখানে কেন করছি আমরা এই যে দেখো যেহেতু বাইনারি কোডের ডেসিমাল বলছি এই জিনিসটাকে ওই জন্য দাঁড়াও এটা আমি পাঠিয়েও দিই ছবি করে
তোমরা আর পড়ো না। এই যে ডেসিমাল মানে 0 থেকে 9 অবধি আছে, তো মানে আমরা ডেসিমালের বেস হচ্ছে 10, মানে 0 থেকে 9 10টা, সেই জন্য 9 এর পর থেকে আমি 4টে বিট করে এক্সপ্রেশন করছি, মানে জাস্ট বসিয়ে দিচ্ছি। এটা হচ্ছে পাঠিয়ে দিই, না হলে সব আমি আবার হোয়াটসঅ্যাপটা বন্ধ করে দিলাম। যাই হোক, কালকে আরেকবার আরেকবার খুলে দিই, এটা খুলুক। হ্যাঁ, তারপরে দেখো আরেকটা রয়েছে, দেখো বাইনারি কোডের অক্টাল নাম্বার। অক্টাল নাম্বার যদি বলি আমি, এগুলো গুলিয়ে যাবে, কিন্তু এগুলো জেনে রাখবে। বই তো কিনেছো, তুমি তো বইটা খুলেই বসেছো সুসবু। এ দেখো বাইনারি কোডের অক্টালে কি বলেছে, দেখো কোড ফর 1 অক্টাল ডিজিট 0 থেকে 7 অবধি করবো। এবার 8 মানে এখানে 8 নয়, কিন্তু 10 হবে, মানে 8 মানে 7-এর পরে দেখো 10 11 12 এরকম করে যাচ্ছে। এই যে 8 মানে হচ্ছে এই যে বসিয়ে দিচ্ছে, এটা আরও ডিফিকাল্ট, মানে বুঝতে অসুবিধা হবে। 3টে করে ডিজিট আমার যেহেতু নিতে হচ্ছে, হ্যাঁ 8 মানে এখানে 10 হয়ে যাচ্ছে আর কি। এই যে 10 হচ্ছে, আর 10টাকে আমি রিপ্রেজেন্ট করবো কি করে, দেখো 001 লিখেছে, আর 0-র পর 3টে 0। এটা আমাদের লাগে না এত কিছু, এগুলো গুলিয়ে যাবে, দরকার নেই। দেখো 1টাকে দেখো 3টে ডিজিট দিয়ে করেছে, মানে কি করে হচ্ছে জিনিসটা নাম অনুযায়ী হবে। আবার দেখো বাইনারি কোডের যে হেক্সাডেসিমাল নাম্বার, সেখানে তাহলে 0 থেকে ওই F অবধি নেব, তারপর আমি করব। এই যে 14 মানে 1 বসাচ্ছি আর 4 বসাচ্ছি, দেখেছো? এগুলো আর এগুলো এতটা আসবে না। বাইনারি কোডের ডেসিমালটাই ইম্পর্টেন্ট, ওটাই আসে। এই যে বাইনারি কোড আর BCD, এটা এটা হচ্ছে বাইনারি কোডের ডেসিমাল। এই যে BCD কাকে বলে, আচ্ছা বাইনারি কোড কাকে বলে এখানে দেখো লেখা আছে। বাইনারি কোড ইজ এ, বাইনারি তো এগুলো আসবে না, মানে জানার জন্য আর কি, 0 1 এই দিয়ে। আর BCDটা দেখি, BCDটা বলেছে the only difference between a, দেখো the only difference between a decimal number represented by the familiar digital symbol 0 থেকে 9 and the BCD symbol হচ্ছে কি 001, এই যে 0010 এরকম, used to represent a digit। আচ্ছা আর কিছু বলা নেই। এই যে ASCII, ASCIIর ফুল ফর্মটাও জানতে হবে, এইগুলো শর্ট কোশ্চেনে আসতে পারে। আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ, আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ASCII। ASCIIর দেখো এগুলো ASCIIটাই মানে মেনলি হয়, প্রত্যেকটা আলাদা আলাদা আছে। এর জন্য ক্যাপিটাল এর এক রকমের হচ্ছে বাইনারিতে রিপ্রেজেন্ট, এগুলো মানে করতে পারবে না, মনে রাখতে পারবে না। এই যে স্পেসের সিম্বল আছে, দেখো প্লাস মাইনাস, এই যে পুরো কিবোর্ডে তুমি যখন যেটা প্রেস করবে সেটা বাইনারি কোডে হচ্ছে ট্রান্সফার করে দেবে। আর এটা তো কমপ্লিমেন্টস বললে করেছো, এই যে 9's কমপ্লিমেন্ট, 1's কমপ্লিমেন্ট, এইটার পর যেটা আমি বলছিলাম ওটা কোথায় গেল, ফিক্সড পয়েন্ট রিপ্রেজেন্টেশন, বাইনারি পয়েন্ট। আর বইটায় দেখে নি, তাড়াতাড়ি হয়ে যাবে করে বার। এটার না, ওই জিনিসটা কোথায় গেল, বুথ সেল, আরো বড় হবে। দাঁড়াও আমি চ্যাপ্টারটা খুঁজে এখানে, গ্রে কোডটা কোথায় গেল, আদার বাইনারি এইখানে আছে, ফ্লোটিং পয়েন্টের মধ্যে রয়েছে, এইখানে দেখাতে পাচ্ছি না। আমি বইটা নিয়ে বসেছি, বই ফ্লোটিং পয়েন্ট, এই যে দ্য বাইনারি কোড, এখানেও লিখেছে বাইনারি কোডের ডেসিমাল BCDটা। এ দেখো ডিসঅ্যাডভান্টেজটাও বলে দিয়েছে। 1 disadvantage of using BCD is the difficulty encountered when it is 9's complement। এখানে XS3টাও আছে, XS3 কোড, গ্রে কোডটা কোথায় গেল,
গ্রে কোডটাও তোমাদের লাগবে, ও XS3 এর আগেরটা, এই যে গ্রে কোড। দেখো ডেসিমাল, এ দেখো বাইনারি কোড হচ্ছে যে 4টে 0, ডেসিমালে যদি আমি সেটা ধরি 0 হবে। এবার গ্রে কোডটা আমরা কি করে পাচ্ছি, জোর করে করে আমরা পারবো, সেটার হচ্ছে ইয়েটা তোমাকে দেখাতে হবে। রিফ্লেক্টেড বাইনারি অর গ্রে কোড, এখানটা হাইলাইটস করে দিই তাহলে দেখা হবে। এইখানটা দেখো মানে মিরর এফেক্ট হয় গ্রে কোডের মধ্যে। আমি কি করে হচ্ছে দেখো, ওটা নিচে নিচে লিখতে হবে তাহলে পাবে। এই যে অ্যাডভান্টেজ দেখো, দ্য অ্যাডভান্টেজ অফ দ্য গ্রে কোড ওভার স্ট্রেট বাইনারি নাম্বার ইজ দ্যাট গ্রে কোড চেঞ্জেস বাই অনলি 1 bit as it sequences from one number to the next. In other words, the change from any number to the next in sequence is recognized by a change of only 1 bit from 0 to 1 or from 1 to 0. মানে হয় 0 থেকে 1 হবে, না হলে 1 থেকে 0 হচ্ছে। আচ্ছা ওই মেথডটা এখানে দেখিয়েছি। আচ্ছা 8টা তো দিয়ে 0 0 হয়ে গেছে, 1 2 3, না দেখো 2টা দেখো 0টা একই রয়েছে, 0টা তো 0 0 1, আর এইখানটা দাঁড়ো, এইখানটা ভালো করে দেখায়নি এক্সাম্পলটা। এ গ্রে কোড কাউন্টার ইজ এ কাউন্টার হুজ ফ্লিপ ফ্লপস গো থ্রু এ সিকোয়েন্স অফ স্টেটস অ্যাজ স্পেসিফিক। আচ্ছা এইখানটা ভালো করে বলা নেই, আর একটা বই। এ দেখো XS3 কোডও একটা আছে, দাঁড়াও তোমাদের গুলিয়ে যাচ্ছে একসাথে এতগুলো বলছি। XS3 মানে কি বলো তো, বাইনারি নাম্বার, সেটার সাথে +3 করব, মানে এইখানটা দেখায় এতগুলো নাম্বার সিস্টেম তো, নাহলে এ দেখো XS3টা দেখো, XS3টা সোজা বলে দিই আগে, তারপর গ্রে কোডটা এখানে দাঁড়াও, ভালো এক্সাম্পল নেই। এ দেখো XS3 দেখো, নামটা শুনেই বোঝা যাচ্ছে যে +3 হবে, মানে বাইনারি যদি 4টে 0 হয় তাহলে XS3 তে তার সাথে 3 যোগ হবে, মানে 0 0 1 1, মানে 3-এর যে বাইনারি। আবার দেখো 0 0 1, এটা তো শুনতে পাচ্ছ তো, কারটা ফোন এই যে, হ্যাঁ হ্যাঁ না ফোন বাজছে, নিজেকে ফোন। এই দেখো তুমি একটু ফোনটা ধরো তো, মা ফোন করছে ওই ঘরে। আচ্ছা দেখো দেখো 1-এর সাথে আবার 3 যোগ করলে 4 হবে, মানে এখানে হচ্ছে আমার কি বসবে 0 1 0 0, আবার 0 0 1 0, 2-এর সাথে 3 যোগ করলে আমার কি হবে 5 হবে, মানে 5-এর কত 0 1 0 1, এরকম ভাবে যাবে XS3 কোডটা। এটা খুব সোজা, এটা দেখো সোজা, এই দেখো। আচ্ছা ওইটা তো সব, আবার গ্রে কোডটা দিয়েছে, গ্রে কোডটা দাও, ওই গ্রে কোডটা না জোর করে এখানে বোঝা যাবে না। দেখো এই দুটো বিট আমি দেখতে চাইছি, এগুলো না সব কটাই হয়ে গেল সিলেক্ট। ডেসিমাল নাম্বার বিসিডি হচ্ছে আমার 8421, বিসিডি না, এটা বাইনারি কোডই হবে। তারপরে হচ্ছে XS3 মানে জাস্ট 3। দেখো 9-এর সাথে যদি আমি 3 যোগ করি 9 10, তারপর 10 11 12, মানে 12 হবে। 12 মানে কত 1100, ঠিক আছে, সেটার বাইনারি কোড। এবার বাইনারিটা তোমাকে মনে রাখতে হবে, নাহলে এগুলো বুঝতে পারবে না, এতগুলো সব মানে হজঘট হয়ে যাবে। এটা হচ্ছে XS3 কোড, XS3 কোড। আর গ্রে কোডটা 2421 কোড, ওই যেমন আমি বলেছিলাম 84, এটা মানে 2 to the power 1। এ দেখো পরেরটা দেখতে পাবে 2 স্কোয়ার 2 to the power 4 2 স্কোয়ার, এরকমভাবে মানে হয়। মানে তোমার 2421-এ যদি তুমি ধরো, যেখানে যদি কোনো নাম্বার দিচ্ছ, এই দেখো 0 একই আছে মোটামুটি, দেখো 2টা অন হয়েছে, আবার দেখো 3টা দেখো 2 আর 1 মিলেই হয়েছে, এটাও ঠিক আছে। 4ও তাই আছে, 4টাকে অন করেছি, আর তারপর 4-এর পর 5 আমি কি করে পাবো, 4 আর 1টা দেখো অন করেছি, এ দেখো 5 না, এখানে হচ্ছে এরকমভাবে ভেঙেছে 2 আর 2 4 আর 1 5, এটা মানে এগুলো হচ্ছে বিভিন্ন রকম নাম্বার সিস্টেম।
মানে ওই 2421 কোড হিসেবে আমরা এটা সাজিয়েছি আর কি। এই দেখো 5, দেখো 5টা আমি কি করে অনেক রকমভাবে লিখতে পারি, 4 আর 1টাকেও অন করতে পারি, সেটা তো আমি এমনিতে করি বাইনারিতে, কিন্তু এখানে দেখো 2 আর 2 প্লাস 1, মানে এই 2টাকে অন করেছে, এই 2টাকে অন করেছে, এইটা করিয়েছে। ওটা কিসের জন্য করিয়েছে সেটাই ভাবছি। 2421 কোড তো এখানে আর কিছু লেখেনি। এই দেখো তুমি যেটা বললে সেই জন্য এইটা লিখেছে, এই যে ওয়েটেড কোড বলে যে 2421। এই যে এখানটা দাঁড়াও হাইলাইটস করি। এই দেখো দ্য 2421 ইজ অ্যান এক্সাম্পল অফ এ ওয়েটেড কোড। ওই যে ওয়েট অনুযায়ী তো আমার করা হচ্ছে। ইন এ ওয়েটেড কোড দ্য বিটস আর মাল্টিপ্লাইড বাই দ্য ওয়েটস ইন্ডিকেটেড অ্যান্ড দ্য সাম অফ দ্য ওয়েটেড বিটস গিভস দ্য ডেসিমাল ডিজিট। দেখো এক্সাম্পল ওই যে বললাম 1101, দ্য বিট কম্বিনেশন 1101 মানে কি, when weighted by the respective digit 2421 gives the decimal equivalent কি 2 into 1, দেখো 4 into 1, এই যে এটার সাথে গুণ হয়ে যাচ্ছে, ওই আমি যেটা বলেছি ওটাই এখানে ওরকমভাবেই করেছে, 2 into 0, আর এটা হচ্ছে 1 plus 1, এই 1টা কোথা থেকে এলো, 2 স্কোয়ার, এটা তো একটা 1 এক্সট্রা হয়ে গেল, একটা, দুটো, তিনটে, 2 into 0 আর 4টে, তাহলে এই 1টা কোথা থেকে আসছে। The BCD code can be assigned the weights 8421 and 4. Weighted code আমি তো যেটা পড়েছি 8421টাই ভালো, এটা 2421টাই তো গুলিয়ে যাচ্ছে, এখানটা 1 আর একটা 1 চলে এলো কি করে, কি বলো বলো, এই 1টা, হ্যাঁ 16, হ্যাঁ, কিন্তু এই 4টে বিটে যেহেতু রিপ্রেজেন্ট করছি, হ্যাঁ বলো, এটা তো হবে না, ওই টাইম তো ওই 21-24 হয়ে যাচ্ছে, এই ওয়েটেড কোডটা ওই জন্য তো ইউজ হয় না অতটা, বলো। হ্যাঁ এরপরে আর বাড়বে না, ওই 4টেই হবে, তাই তো দেখতে পাচ্ছি, ওটা তো ওইভাবেই রিফ্লেক্ট করেছে যে 7, দেখো 7 মানে এরকম হয়ে যাচ্ছে, মানে 7টাকে আমি কি করে লিখছি, 7টাকে 2 4, হ্যাঁ 4 আর 2 এ 4, মানে এই মাথায় বসাবে 2421টা, দেখো মানে এইরকম তুমি যদি হও, সাতকে আমি কি করে লিখবো, এই 7টাকে 7 মানে কি 4 আর 2 এ 6 আর 1 এ 7ও কিন্তু হতো, কিন্তু এরা করেছে কি 4, এই 2টা নিচ্ছে প্লাস 1, মানে এইটাকে অন করছে, এটাকে অন করছে, মানে এরা বলছে 1 ইন্টু কোন 8-এর জায়গা 2, ও 8-এর জায়গায়, সেটাই তো, এটা 2421 কোড বলছে, ওটা তো বাইনারিতে 8421 হচ্ছে, ওই জন্যই তো এটা তো ওয়েটেড কোড, তুমি যেরকম ভাবে তুমি নিতেই পারো কম্বিনেশন, তুমি এটা তো ওয়েটেড কোড, তুমি ওরকম ভাবেই ওয়েটটা রেখেছো কোডটায়, দেখো 2টা কি করে পাবো, 2টা তো 2 টু দি পাওয়ার 1 হবে, মানে এরকম ভাবে কম্বিনেশনটা, ওই জন্যই তো এসব তো ইউজ হবে না, এই কোডটা তো, এটা মনে হয়, দেখো এই 1টা এই ভ্যালুটার সাথে গুণ হচ্ছে 2 স্কোয়ার, আর এইরকম যাচ্ছে 0-র সাথে বললো 2 টু দি পাওয়ার 1, ইন্টু এটা তো 2 টু দি পাওয়ার 0, কিন্তু আর একটা বিট যেটা করছে 2 টু দি পাওয়ার 0 মানে তো 1, এটা মানে হচ্ছে কি 2 প্লাস 2 দুগুণে 4, এটা 0 হচ্ছে, আর এইটা তো 1 ইন্টু 1 করে 1 হচ্ছে, কিন্তু ওইখানে ভুল করেছে, ওই যে বইতে এই 1টা কোথা থেকে চলে এলো, 7 তো হচ্ছে না, 2 4 5 6, দেখো এই 1টা ভুল লিখেছে, এটা প্রিন্টিং মিস্টেক, এই 1টা হবেই না, এটা কাটা, দেখো যোগ করে তো 7-এর বেশি হয়ে যাচ্ছে, 2 4 5 6 আর 1-এ 7, এখানে তো এই 1টা তো দরকারই নেই, ভুল করেছে, এটা হচ্ছে ওয়েটেড কোডের এক্সাম্পল, ওয়েটেড কোড তুমি 8421টাকেও বলতে পারো, ওটাও তো বাইনারি, মানে বাইনারি তো সবই, বাইনারি কোডকে তো সবই বলে, এই দেখো এক্সেস 3টা হচ্ছে আনওয়েটেড কোড, ও দেখো এই দেখো আনওয়েটেড কোড হচ্ছে এক্সাম্পল যদি বলে, এগুলো অনেক সময় আসে, কিসের আবার হলো, আবার কোনো হোয়াটসঅ্যাপে নাকি কেউ জয়েন আবার করছে না তো, ঠিক আছে,
পাওয়ার জন্য। দেখো XS3 কোড ইজ এ ডেসিমাল কোড দ্যাট হ্যাজ বিন ইউজড ইন ওল্ডার কম্পিউটার্স, দেখেছো, মানে এখন ইউজ হয় না। দিস ইজ অ্যান আনওয়েটেড কোড, ইটস বাইনারি কোড অ্যাসাইনমেন্ট ইজ অবটেন ফ্রম দ্য করেসপন্ডিং BCD ইকুইভ্যালেন্ট বাইনারি নাম্বার আফটার দ্য অ্যাডিশন অফ বাইনারি 3, মানে জাস্ট আমি 3টা যোগ করছি, মানে বাইনারি কোডের সাথে যোগ করছি, আর কিছুই নয়, ওই জন্য এটা আনওয়েটেড কোড। তাহলে এটাও মনে রাখবে, আনওয়েটেড কোডের এক্সাম্পল এগুলো না অনেক সময় শর্ট কোশ্চেনে দিয়ে দিতে পারে, সেই জন্য এইখানটা দিয়ে দিই। ওইখানে 24121 এমনি জেনে রাখতে পারো যে ওয়েটেড কোডের, এখানটা তো ভুল হলো, ওটা +1টা একবার এক্সট্রা দিয়েছি। এটা ওইটা আর একটাই, এটা হচ্ছে এই যে ওয়েটেড কোড, আর এটা কোড হয়ে গেল। আর সেলফ কমপ্লিমেন্টিং BCD, এটা BCD তো দরকার নেই। আচ্ছা, সেলফ কমপ্লিমেন্টিংও হয়, নিজের কমপ্লিমেন্টস করে সেটা হচ্ছে নাকি, এইখানটা একটু জেনে রাখো। XS3 কোডটা আমি এগুলো ভালো করে পড়বে, আর বইটা কিনে না, সবচেয়ে ভালো বই, সবসময় এইসব দেখে পড়া যায় না। বই না পড়লে না কনসেপ্ট ক্লিয়ার হয় না, একটা বই তো কিনতে হবে, তারপরে রেফারেন্স। আচ্ছা, অ্যালফা নিউরি ASCII হয়ে গেল। এই যে আর একটাও আছে, এক্সটেন্ডেড BCD ইন্টারচেঞ্জ কোড, এটা এগুলো ফুল ফর্মগুলো অনেক সময় দেয় আগে, অবশ্যই কবে টিকিট কেটেছে? এরর ডিটেকশন কোড, এগুলো তো আলাদা, প্যারিটি বিট, প্যারিটি জেনারেটর, ওটা তো পুরো দেখাতে হবে। এটা দেখিয়েছি, দেখো প্যারিটি বিট, এটা অবশ্য না জেনে রাখো, এরর ডিটেকশনকে এটা অনেক সময় আসে। দেখো কতগুলো কি করে আমি করব যে আমার ঠিক আছে নাকি ভুল আছে, সেটাকে আমি কাউন্ট করব কি করে? এই যে যদি তিনটেই যদি 0 থাকে, আমি একটা মেসেজ পাঠাচ্ছি, বুঝেছো, মানে আমরা যে চেকিং করি যে মেসেজ যা পাঠাচ্ছি সেটা গেছে নাকি। এবার আমাকে যে কোনো একটা বিট আমাকে দেখতে হবে, অড না ইভেন। এখানে দেখো 1 কটা আছে, একটা আছে, আর 0 হচ্ছে ইভেন আছে, তাই তো। আর এখানে দেখো তিনটেই 0, মানে অড আছে, 0 নাম্বার অফ 0 কি অড, তাহলে অডটা অন করেছে। আর এখানে এই বিটটা চেকিং করছে অনলি 0টা দেখো ইভেন যখন থাকছে, দেখো 1 আউটপুট 1 দেখিয়েছে, 00। আবার দেখো তারপরে হচ্ছে দুটো 0, তার মানে ইভেন, তারপর একটা 0 মানে অড, নাম্বার অফ 0 কি অড, তার মানে অড বিটটাকে আমি ইয়ে করবো। মানে আমরা যখন এটা দেখবে নেটওয়ার্কিংও লাগবে, আমরা একটা বিট চেকিংয়ের জন্য পাঠাই, তোমাকে তো পুরো মেসেজের দরকার না, আমরা কী করে চেকিং করি, এটা নেটওয়ার্কিংয়ে তোমাদের আসে, খুব ইম্পর্টেন্ট, ওটা আরও ভালো। এখন এমনি জেনে রাখো যে প্যারিটি জেনারেটর, এটা হচ্ছে এরর ডিটেকশন করবে, মানে আমি যে পাঠাচ্ছি সেন্ডার, আমি বলবো যে আমি যে মেসেজ পাঠাচ্ছি সেখানে নাম্বার অফ 0 অড না ইভেন, এখানে দেখাচ্ছে নাম্বার অফ 0। এবার নাম্বার অফ 0 যদি অড হয় তাহলে 1টাকে অন করবে। এবার যখন রিসিভার সেও যদি পায় সেম, তাহলে সেও বলবে যে অডটা 1, মানে নাম্বার অফ 0 অড আছে, তাহলে সঙ্গে সঙ্গে বলবে যে এরর নেই কোনো। আর যদি ওটা চেঞ্জ হয়ে যায়, মানে জাস্ট এরর মানে কি, একটা 1-এর জায়গায় সিগন্যালটা পাল্টে গেল, 0 হয়ে গেল, তার মানে তো এরর হয়ে গেল মেসেজটা, সেটাই। এবার তখন এইটা দেখে এইটা হচ্ছে ডিটেক্ট করে, এরর ডিটেকশন কোড। দেখো তারপরে দেখো 100, মানে নাম্বার অফ 0 হচ্ছে, এখানে কি আছে ইভেন, তাহলে দেখো ইভেন বিটটাকে অন করেছে। ডি রয় চৌধুরী বইটাও না খুব ভালো, আরও বেশি, মানে এখানে ম্যানোর বইতে পুরোটা ইয়ে করা থাকে না, আমরা পড়েছিলাম, আরও ভালো ছিল এই বইটা, এই আরও কনসেপ্ট ভালো থাকে, আরও বেশি এক্সাম্পল থাকে। ওই যেমন এখানে গ্রে কোডটা বলেই নি ঠিক করে,
আইটির বইতে বরঞ্চ সেদিনকে দেখছিলাম ইনফরমেশন টেকনোলজি ভালো আছে এক্সাম্পল না থাকলে আর দেখো প্যারিটি বিট দেখো এখানটা তাহলে বুঝতে পারলে এই জিনিসটা ইভেন নাম্বার অফ ইয়েটাকে করে আমি কী করে চেকিং করছি। বাইনারিতে সবই জিনিস আমি বলেছিলাম যে দুটো 0 আর 1 এর মধ্যেই তোমার চলবে, যা করবে সেটা সেখানে। এবার এখানে হচ্ছে আমি দেখছি যে মেসেজটায় এই যে XYZ মেসেজ পাঠিয়েছে 3টে বিটের, ওখানে অড নাম্বার ইভেন 0 থাকলে আমার অডটা হচ্ছে অন হচ্ছে, আর ইভেন নাম্বার 0টা থাকলে তাহলে ইভেন বিটটা আমার অন করছি। এ দেখো এখানে এক্সাম্পলও দিয়েছে, কনসিডার অ্যাজ অ্যান এক্সাম্পল। ও এটা আবার তো ইয়ে করেছে এরর ডিটেকশন, এটা হচ্ছে তোমার লজিক সার্কিট এঁকেছে। এটাও আঁকতেও পারি এখন, আঁকতে এগুলো ইয়েতে আছে নাকি আমার দেখতে হবে। An error detection code is a binary code that detects digital errors during transmission. আমি যখন ট্রান্সমিশন করবো যে মেসেজ পাঠাবো তখন হচ্ছে দেখবে যে এরর আছে নাকি। দ্য ডিটেক্টেড এরর্স ক্যান নট বি কারেক্টেড, কারেকশন করবে না, জাস্ট এররটাকে ডিটেক্ট করবে যে এরর আছে কি নেই, কারেক্টেড বাট দেয়ার প্রেজেন্স ইজ ইন্ডিকেটেড। এই যে ইন্ডিকেট করছে। দ্য ইউজুয়াল প্রসিডিওর ইজ টু অবজার্ভ দ্য ফ্রিকুয়েন্সি অফ এরর্স। ইফ এরর্স অকার ইন frequently at random, the particular erroneous information is transmitted again. আচ্ছা এটা হয়ে গেল। The most common error detection code used is a parity bit. এই যে parity bit, parity bit কাকে বলে? এই parity bit আমি একটা এক্সট্রা বিট পাঠাচ্ছি। এই parity bit is an extra bit included within a parity bit is an extra bit included with a binary message to make the total number of ones with either add or ইয়ে। কিন্তু এখানে তো দেখালো যে জিরোটাকে আমরা কাউন্ট করছি। এখানে যে এক্সাম্পলটা দিয়েছে ওখানে দেখো 1টা যদি অড হতো, এই যে 1 হচ্ছে অড ছিল তাহলে এইখানে অন হতো, এখানে জিরোটাকেই কিন্তু কাউন্ট করেছে। 1টাই দেখি, আমিও তাই জন্যই ফার্স্টে বলছিলাম, কিন্তু 1টা অড যদি মানে অড নাম্বার অফ 1 মানে একটা অড থাকলে তাহলে তো এইটা অড অন হওয়া উচিত, কিন্তু এখানে উল্টো করেছে বলছে। কিন্তু এখানে তাই যে a message of 3 bits and 2 possible parity bits is here. The p odd is chosen in such a way as to make the sum of ones এই যে in all 4 bits odd। এ দেখো অড বিটটা আমার কি করছে বলছে মেক দ্য সাম অফ ওয়ান্স ইন অল 4 বিটস, আর পি ইভেনটা হচ্ছে বিট ইজ চুজেন টু মেক দ্য সাম অফ অল ওয়ান্স ইভেন। এই যে 1 + 1 মানে যোগ করে দিচ্ছে, যোগটা ও বলছে এরা যোগটা দেখছে। এই যে 1 এর যেমন 1 এর না 0 একটাই তো 1, সেটা আবার ইয়ে কী হবে ইভেন হয়ে যাচ্ছে, ওই জন্য 1 এর যে সামটা পাচ্ছি আউটপুট ইভেন পাচ্ছে। আবার যদি দুটো 1 হয় সেটা যোগ করলে তো 1 0 হয়ে যাচ্ছে। ও এখানে যোগফলটা বসিয়েছে দেখো, ওইভাবে ধরেছে মানে তিনটে না, কিন্তু 3টে 0 যদি আমি করি তখন তো আমার অড ইভেন তাহলে 0 0 হয়ে যেত। এখানে যে বলছে যে সাম অফ 1 তার মানে একটা 1 যোগ করলে তো 1ই পাচ্ছি, 1 বসছে। এখানেও একটা 1 1, আবার দুটো 1 যোগ করলে 2 হয়ে যাচ্ছে মানে 1 0, আবার দুটো 1 যোগ করলে 1 0 এরকম হচ্ছে। কিন্তু জিরোটাকে কাউন্ট করে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে ওটা বলা। দেখি তারপরে কি, ইন আইদার কেস দ্য সাম ইজ টেকেন ওভার দ্য মেসেজ অ্যান্ড দ্য পি বিট। এই যে পি বিটটা এক্সট্রা পাঠাচ্ছি। এই দেখো ঠিকই বলেছে, দ্য পি অড ইজ দ্য কমপ্লিমেন্ট অফ দ্য পি ইভেন। হ্যাঁ সেটা তো কমপ্লিমেন্টই হচ্ছে মানে অপোজিট, মানে এখানে যা পাচ্ছি তার অপোজিট হচ্ছে 0, মানে 0 হলে 1 1 হলে 0 এরকমভাবে চলছে, এটা চলছে। আর ডিউরিং ট্রান্সফার অফ ইনফরমেশন ফ্রম ওয়ান লোকেশন টু অ্যানাদার দ্য প্যারিটি বিট ইজ হ্যান্ডেল। কী করে হ্যান্ডেল হচ্ছে? অ্যাট দ্য সেন্ডিং এজ। ওই যে বললাম সেন্ডিং এন্ড থেকে আমাকে পাঠাচ্ছে, মেসেজ পাঠাবো, প্লাস হচ্ছে ইজ অ্যাপ্লাইড টু এর প্যারিটি জেনারেটর হোয়ার দ্য রিকোয়ার্ড প্যারিটি বিট ইজ জেনারেট। মানে প্যারিটি বিটটাও পাঠাবো মেসেজটাও পাঠাবো করে ডেস্টিনেশন মানে রিসিভারের কাছে যখন পৌঁছাচ্ছে তখন হচ্ছে সে হচ্ছে ওই মেসেজটা প্লাস প্যারিটি বিটটা নিচ্ছে করে প্যারিটি চেকিংটা করছে অড না ইভেন।
এই যে all the এগুলো ইংলিশটা তো বুঝতে পারছো তোমরা মনে হয় এ প্যারিটি চেকার দ্যাট চেকস দ্য প্রপার প্যারিটি অ্যাডপ্টেড অড অর ইভেন আর এরর কি যদি দুজনের আলাদা হয় অ্যান্ড এরর ইজ ডিটেক্টেড ইফ দ্য চেকড প্যারিটি ডাজ নট কনফার্ম টু দ্য অ্যাডপ্টেড প্যারিটি দ্য প্যারিটি মেথড ডিটেক্টস দ্য প্রেজেন্স অফ 1 3 or any odd number of errors an even number of errors is not detected. আচ্ছা ওইটুকুনি জানলেই হবে আর এইটার সার্কিটটা তো সোজা ডেস্টিনেশনে দেখো এক্স সোর্স থেকে ডেস্টিনেশনে পৌঁছাচ্ছে এক্স আর ওয়াইও যাচ্ছে জেডও যাচ্ছে এবার আমি কি করব এই যে প্যারিটি জেনারেটর তো দেখো প্রত্যেকটা জর গেট করেছে জর আর নর করেছে মানে যেহেতু ওই আমার অর্ডার ইভেন্টটাকে আমি চেক করছি ওখানে কি ছিল এ বার বি তোমরা তো পড়েছো ওই সুশোভন এ বার বি ছিল প্লাস এ বি বার মানে দুটো যদি সেম হয় তাহলে হচ্ছে কি আমার দেখাবে দুটো সেম হলে আমাকে দেখাবে না কোনো কিন্তু যদি অপোজিট হয় তখনই হবে দেখাবে তার মানে কি আমি জর গেট ইউজ করব মানে সেন্ডারের মেসেজ আর ডেস্টিনেশনের মেসেজ যদি সেম হয় তার মানে ঠিক আছে এরর কিন্তু দুটো যদি ডিফারেন্ট হয় তখন 1 হবে সেই জন্য আমাকে এখানে জর গেট করেছে এই দেখো এটা হচ্ছে ছবি এরর ডিটেকশন উইথ অড প্যারিটি বিট অড আবার ইভেন প্যারিটি বিট হলে আবার আলাদা হবে সকালে গাড়ি বলছি সোমবার টিকিট করেছে দুটোর সময় বলেছিল তো হ্যালো বাপি কালকে একটুখানি তোমার আসতে হবে তো আচ্ছা এইখানটা হয়ে গেল এই দেখো পি ইভেন ইজ দ্য এক্সক্লুসিভ অড অফ এক্স ওয়াই জেড অ্যান্ড পি অড ইজ দ্য মানে প্যারিটি বিট ইজ দ্য কমপ্লিমেন্ট অফ এখানটা পড়বে ভালো করে তাহলেই পেয়ে যাবে কি করে ছবিটা আঁকছি আমি ইট ইজ নেসেসারি আচ্ছা এখানটা এই যে ইট ইজ নেসেসারি টু এমপ্লয় অ্যান এক্সক্লুসিভ নর গেট ফর দ্য নিডেড কমপ্লিমেন্টেশন দ্য মেসেজ অ্যান্ড অড আছে এগুলো দরকার নেই এবার দুটো যদি আলাদা হয় সোর্স আর ডেস্টিনেশন এই যে অ্যান্ড এরর কি করে এররটা আমার চেকিং হচ্ছে ইফ দ্য প্যারিটি অফ দ্য 4 বিটস রিসিভড ইজ ইভেন সিন্স দ্য বাইনারি ইনফরমেশন যদি অড হয় এবার তারপর যদি কিন্তু রিসিভারের কাছে ইভেন্ট গিয়ে পৌঁছায় তাহলে তার মানেই হচ্ছে আমার কি বলে এরর হবে হ্যাঁ একটু মাথা ঠান্ডা করে পড়বে তাহলে বুঝতে পারবে আচ্ছা এই ছবিটা এঁকে নিয়ে দেয় এক্স এর সাথে দেখো এক্স আর ওয়াই এর জ্বর হচ্ছে আর ওয়াই আর জেড এর জ্বর হচ্ছে ওটার ফাংশনটাও আছে এখানে হচ্ছে এক্স এর জ্বর হচ্ছে আর এইটার আউটপুট প্যারিটি জেনারেটর এটা হচ্ছে প্যারিটি চেকার এটার একটা ফাংশন ছিল তাহলে ফাংশন হলে আরো তাড়াতাড়ি হয়ে যাবে এই দুটো যখন সেম থাকছে 1 0 সব করে তো এটা তো কমপ্লিমেন্ট হবে অডের কমপ্লিমেন্ট ইভেন আর এইখানটায় এক্স ওয়াই এই যে এক্সটাকে টানছে আর এইখানটা হচ্ছে কি ওয়াই আর জেডটা ফার্স্টে করছে জর গেটে দাঁড়াও ছবিটা আঁকি দেখি এই দেখো 0 0 1 0 1 0 তিনটে বিট মানে 7 অবধি হবে এবার এখানে হচ্ছে প্যারিটি অড আর প্যারিটি ইভেন
এখানে তো কিছু ওয়ান নেই, ওয়ানের কোনো সাম হচ্ছে না, ওই জন্য অড হচ্ছে, কিন্তু আমার ওই জিরোটা ধরলেই তাড়াতাড়ি হয়ে যাচ্ছিলো। যাই হোক, আবার একটা ওয়ান থাকলে হচ্ছে ইভেনটা হবে, সাম করছে। একটা ওয়ান থাকলে আর দুটো ওয়ান সরি দুটো ওয়ান থাকলে 10 হবে। এই যে তার মানে আমি কখন কখন ওয়ান পাচ্ছি সেটা আমি দেখবো। আবার এই দেখো, একটা ওয়ান থাকলে 1 হচ্ছে, আর দুটো ওয়ান থাকলে 10, আর তিনটে ওয়ান থাকলে তাহলে কি করলো করেছে ওখানে, তিনটে ওয়ান মানে দুটোই তো অন হয়ে যাবে, সেটা দেখিয়েছে না? কত অবধি করলো? 7 অবধি হল। এই যে তিনটে ওয়ান মানে তো সরি অর্ধ, তার মানে তো এখানেই হবে। তিনটে ওয়ানের সাম করলে তো 3 অর্ধই হচ্ছে, তার মানে ইভেন্ট। এইবার তাহলে কখন কখন আমার যাচ্ছে এক্স ওয়াই জেড, এটা যদি আমি নিই তাহলে কখন কখন আমার পাচ্ছে আউটপুটটা, মানে কোনটা 0 0 1টা ইভেন না, এটা তো বললো সাম অফ 1 নাম্বার অফ 1, সেটা করে করছে এখানে প্যারিটি বিট। এখানে আমি তো বললাম ওই 0 হিসেবে করলেই বরঞ্চ সুবিধা হচ্ছে, যে 0 নাম্বার অফ 0 দেখো, মানে নাহলে অপোজিট হচ্ছে মনে রাখতে। এখানে তো ওরকমই করেছে দেখলাম। এই যে এই যে the p odd is chosen in such a way as to make the sum of ones। এখানে তো 4 বিটসের অবশ্য বলেছে, কিন্তু দেখিয়েছে তো 3টে বিট। ও 3টে বিটের সাথে এক্সট্রা পাঠাচ্ছে তো একটা বিট, এইটা মানে 0 0 ইয়ে, তারপর হচ্ছে অড, এই যে যাচ্ছে 1টা যাবে, অডের জন্য 1 যাচ্ছে, তো একটা বিটের তাহলে মানে লাস্ট বিটটা হচ্ছে প্যারিটি বিট, আর ইভেন বিটটা যে কোনো একটা তাহলে পাঠাতে হবে, হয় অড না ইভেন। এখানে তো কোনো 0 মানে 1 নেই, তাহলে তো না না 4 বিট না, 4 বিট মানে হয়ে যাচ্ছে 3টে মেসেজের সাথে এই প্যারিটি বিটটা পাঠাচ্ছে, ওই জন্য বলছে 4টে বিট হয়ে যাচ্ছে, সেই হিসেবে বলছে। হ্যাঁ প্যারিটি অডটা যাবে, মানে ওই ওই না না মানে এই দাঁড়াও, এই যে এই মনে করো, দাঁড়াও বলছি, মানে এই 3টে মেসেজ যাচ্ছে, এই যে এই 3টে মেসেজ যাচ্ছে, হ্যাঁ তার সাথে এই যে মানে একটা তো ফ্রেম পাঠা যায়, তারপরের বিটটা হচ্ছে এই যে প্যারিটি বিটটা যাচ্ছে। এটাই এবার এখানে 1 থাকা মানে কি, এখানে কোনো অড মানে ইয়ে নেই, কোনো ওয়ার্ড নেই। এবার তারপরে মনে করো পাঠালাম 0 0 1, সেখানে হচ্ছে 0 হয়েছে প্যারিটি বিটটা, তার মানে হচ্ছে ওখানে একটা 1 আছে, এই আর কি এরকমভাবে যাচ্ছে, মানে মেসেজ প্লাস হচ্ছে প্যারিটি বিট, এরকমভাবে একটা তাহলে 4টে বিট হয়ে যাচ্ছে টোটাল, সেটাই বলছে। পুরো ওইটাকে চেক করছে বিটটাকে, রিসিভার যে যখন পাচ্ছে, এ দেখো দ্য প্যারিটি ইভেন বিট ইজ চুজেন টু মেক দ্য সাম অফ অল ওয়ান্স ইভেন। এই যে ওভার দ্য মেসেজ অ্যান্ড দ্য পি বিট, এবার পি বিটটা অড হলে একরকম হচ্ছে, এই যে পি অডটা হচ্ছে জাস্ট কমপ্লিমেন্ট অফ ইভেন, মানে যে কোনো একটা তুমি পাঠাবে, তার অপোজিটটা তুমি এমনি পেয়ে যাচ্ছ, দুটো পাঠানোর তো দরকার নেই। সেন্ডিং এর থেকে পাঠাচ্ছে, এই যে ইন দিস কেস 3 বিটস ইজ অ্যাপ্লাইড টু এ প্যারিটি জেনারেটর। এবার এখান থেকে আমরা করছি কি প্যারিটি জেনারেটরটা করছি, where the required parity bit is generated। আর চেকারটা দেখো, দেখো জেনারেটরটা দেখো, জেনারেটরের সার্কিটটা দেখো, এই যে পাঠিয়েছে মানে এইখানটা এক্স ওয়াই জেড এটা পাঠাচ্ছে, মানে এইটা ওয়াই যাচ্ছে জেড, এবার জর গেট, এবার যদি এটার সাথে আবার এক্সটা যদি হয় তখন হচ্ছে যে জেনারেটর করছে বিটটা, আর চেকিংটা করছে হচ্ছে এরর ডিটেকশনের জন্য, এই দুটো সেম হতে হবে। মানে এইখানটা যদি আমি করি, এইটা পাঠিয়ে এইটা পাঠাচ্ছে,
বড় হবে না, ছোট হয়ে এই যে এইটা যাচ্ছে হচ্ছে দেখো এইটা হচ্ছে কি গেল, এটা হচ্ছে জেড, মানে এইখানটা জেড আর এইখানটা হচ্ছে ওয়াই যাচ্ছে, মানে ওয়াই জড জেড এই দুটো বিট। এবার এই দুটো বিট যদি সেম হয় তার সাথে হচ্ছে যাচ্ছে এক্সটা, এখানে এক্স পাঠাচ্ছে, এটা হচ্ছে নর করেছে, জাস্ট কমপ্লিমেন্ট হবে। এইটা হচ্ছে প্যারিটি জেনারেটর, জেনারেট করছে, আর তারপর হচ্ছে আবার চেকিংটা করছে, মানে যেটা ডেস্টিনেশনে গিয়ে হচ্ছে। তখন আবার দেখো ওয়াই আর জেডটা, এই যে জেড গেছে আর এখানটা ওয়াই গেছে, করে এখানে ওয়াই জর জেড করছে, মানে দুটো বিট সেম আছে নাকি। জর গেট আমরা কখন করি, জর গেটের যদি আউটপুট, এই যে জর গেটের আছে না 0 0 হলে কোনো আউটপুট পাবো না, মানে দুটো যদি সেম হয় তবে কোনো আউটপুট পাবো না, কিন্তু ওই জন্য এরর ডিটেকশানে লাগে। আর যদি অপোজিট হয়, মানে দুটো আলাদা হয়ে গেছে, তখন কিন্তু আমার আউটপুট পাবো। তাহলে লাইটটা জ্বললে আমি বুঝতে পারবো যে চেঞ্জ হয়ে গেছে। দাঁড়া, করলে আমি বুঝতে পারবো যে আমার চেঞ্জ হয়ে গেছে। এ দেখো এইখানে করলো আবার, এই যে তাহলে এই আউটপুটটা যাচ্ছে কি, এ দেখো এক্স এর সাথে জ্বর হচ্ছে, এই যে এক্স আর এই যে এই আউটপুট, এটাকে আবার যাচ্ছে যে প্যারিটি বিট পাঠিয়েছি, ওই দুটো সেম নাকি সেটাকে আমার দেখতে হবে। ওই যদি সবকটা সেম হয় তখন হচ্ছে এইখানটা হচ্ছে এরর ডিটেকশন করবে, মানে এইখানে আবার নর গেটের এক্স নর গেটের কাজটা কি, এটা হচ্ছে এক্স জর গেট, ওই যে বলেছিলাম যে জর লজিক গেটগুলো করছে, এটা হচ্ছে এক্স জর গেটের ফাংশন, যে দুটো বিট, আর এক্স নটটা হচ্ছে তার অপোজিট। এক্স নটটা অপোজিটটা কি ছিল, যে দুটো সেম হলে, এখানে দাঁড়াও এক সেকেন্ড, এক্স নটটা হচ্ছে পুরো উল্টো, যে দুটো বিট যখন হবে, দুটো বিট যদি হ্যাঁ দুটো বিট সেম হলে আমার আউটপুট 1 দেবে, তার মানে আমি চেকিংটা করে নেব। তার মানে আমি এই যে ডেস্টিনেশন দুটো যদি 1 পাই, সেম পাই, তখন আমি বলে দেবো যে হ্যাঁ এটা ঠিক আছে, এগুলোতে আউটপুট পাবো না, দুটো সেম হলে তবেই আউটপুট পাবো। এটা হচ্ছে এক্স নরের, ওই জন্য লাস্টে এরর ইন্ডিকেশন করছে, এই যে এক্স নট। এবার ওখানে যদি দুটো সেম না হয় তাহলে আমার তো অফ দেখাবে, তখন তাহলে বলে দেবে ডেস্টিনেশন, সেটাই হচ্ছে চেকিংটা হচ্ছে। এইটা এরর ডিটেকশন উইথ অড প্যারিটি বিট, মানে অড বিটের জন্য আমার যাচ্ছে, আবার ইভেন হলে তার উল্টোটা হবে, যে কোনো একটা মনে রাখতে হবে। এই যে 3 বিট মেসেজ পাঠাচ্ছি, 3 বিট মেসেজ, তার সাথে একটা অড প্যারিটি বিট আমি পাঠাবো, মানে যে কোনো একটা, আইদার এটা পাঠাবো না হলে ওটা, দুটোই একসাথে পাঠাবো না, কারণ এটা তো জাস্ট অপোজিট করলেই পেয়ে যাবো। দেখো প্যারিটি জেনারেটর অ্যান্ড চেকার নেটওয়ার্কস আর লজিক সার্কিটে, দেখো এক্সক্লুসিভ অর ফাংশন কি করে হচ্ছে, কারণ এক্সক্লুসিভ ইয়েতেই অর ফাংশনই বললাম যে আছে, অড ইয়ে, ঠিক আছে, এগুলো দরকার নেই। এই যে এক্স, এই দেখো এইখানটাও পড়বে একটুখানি, অ্যাকর্ডিং টু দ্য ডেফিনেশন প্যারিটি ইভেন্টটা হচ্ছে এক্স ওয়াই জেড এর হচ্ছে ইকুয়াল টু 1। এই যে ফাংশন ইজ দ্য এক্সক্লুসিভ অর এক্স ওয়াই আর জেড এর, মানে এই যে আমার মনে করো 3টে বিটের অর করলে কি করে আমি পাবো, একবার এটা একবার ওটা, এবার 3টে বিটের যদি আমি জর করি, 0 জর, এটাই গ্রে কোডেরও এরকমই করে জর, যাই হোক 0 জর 0 জর 0 করলে কি হয়, আমি বললাম ট্রুথ টেবিলটা কি ছিল, যে দুটো সেম হলে কোনো আউটপুট দেবে না, অপোজিট হলে আউটপুট দেবে। তার মানে এখানে তো
জিরো জর জিরো করলে কি হবে? জিরো। আবার জিরোর সাথে জর জিরো করলে আবার জিরো হবে। 0 0 1 বসালে কি হবে? টিপে যাচ্ছে, ভাল লাগে না। এটা পড়াতে পড়াতে ডিস্টার্ব হয় না? জিরো জিরো ওয়ান যদি আমি জর করি কি হবে? জিরো জর জিরো হচ্ছে জিরো, আর জিরো জর ওয়ান করলে আমি ওয়ান পাবো। একইভাবে জিরো ওয়ান জিরো জিরো একই ওই ওয়ান পাবো। তার মানে কি, দেখো জর করলেই আমি পেয়ে যাচ্ছি যে অড নাম্বারটা আমার অড নাম্বার ওয়ান আছে, তাহলে অড নাম্বার পেয়ে গেলাম তো। কিন্তু এ দেখো 3-এর ক্ষেত্রে কি ইভেন নাম্বার তো, জিরো জর ওয়ান করলে কি হবে? ওয়ান। এইখানটা এই যে গুলিয়ে যায় খুব পাশে লিখে নেবে না হলে 1 1 0 1 1 1 0। হ্যাঁ, এবার দেখো এবারে 1 জর 1 করলে 0, তাহলে কি অড এই যে প্যারিটি বিটটা তাহলে কি হচ্ছে? আমি পেয়ে যাচ্ছি। এইভাবে প্যারিটি বিটটা জেনারেটর করেছে, বুঝতে পারছো তো? অডটা গুলো মানে করে করে তোমাদের দেখতে হবে, না হলে কিন্তু বুঝবে না। মানে যা বলা আছে সেটা করে করে দেখবে সব সময়। দেখো 1 0 0 হলে একইভাবে কি পাবো আমি? অড, যেহেতু প্যারিটি বিট অড হলে 1 পাবো। এরকম করে হচ্ছে 1 0 1 1 0 1 মানে কি 5 5-এর আমি প্রত্যেকটা বিট জর করছি। 1 জর 0 1 1 জর 1 1। বলো কোনখানটা অসুবিধা হলে বলবে, বলো। এরকম করে আমি প্যারিটি বিটটা পাচ্ছি, ঠিক আছে? বই আর এটা থাকলে পাশাপাশি ভালো হতো। আমি দাঁড়াও এখানটা দেখে নিই। আচ্ছা 11টার ইয়েটা দিয়ে দিয়েছো তো তোমরা? বাবা এইসব নাম্বার নিয়ে না পড়তে গেলে প্রচুর এইটুকুনিতে হয় নাকি? বোর্ডে ভালো না করে পড়ালে এগুলো সব মাথার উপর দিয়ে চলে যাবে, গুলিয়ে টুলিয়ে একসাথে। 11টা থেকে 12টা বলো কোনটা? এটা 0 হবে না? ভুল করেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও দেখেছো আমি ল্যাপটপের মধ্যে লিখছি, মাথা খারাপ হয়ে যাবে। 1 জর 0, হ্যাঁ 1 জর 1 0। হ্যাঁ ওই তো আমি তাড়াহুড়ো করে বলছি, তাই আবার বই খুলে রেখেছি, পিডিএফ কতগুলো খোলা রয়েছে। কোথায় গেল সেই জিনিসগুলো? তারপরে কি আছে এরপরে? সার্কিটটা। আচ্ছা এইটা হয়ে গেল। এইখানটা তো দিয়ে দিলাম তোমাদের পাঠিয়ে, সার্কিটটা দিয়ে দিছি। আর ওইটা দিয়েছি, এইখানটা দিতে হবে। এইখানটা অনেকটা ভালো বলা আছে, মানে এটা পুরো বলা আছে যে অড ফাংশনটা কি করে পাচ্ছে, এই জায়গাটা থেকে পুরো পড়তে হবে। তো বই কিনেছো সব, এই অড এটা পুরো পড়বে, এইখানটা পড়বে। হ্যাঁ ওইখানটা ভুল করেছি আমি, ওইটা নিজেরা করবে। আমি এইখানটা পড়তে হবে, এইখানটা পড়তে হবে। এরর চেকিং করতে গেলে সামান্য পড়তে গিয়েই সব হয়ে যাচ্ছে। যখন প্রোগ্রামিং 0 আর 1 মনে হয় কত, আমরা ডেসিমাল নাম্বারে করি তো মেশিনের। আচ্ছা বাইনারি অ্যাডার এটা হয়ে গেছে। এইখানটা লাগবে, এগুলো বাড়িতে না লিখে লিখে প্র্যাকটিস করতে হবে, না হলে কিচ্ছু মনে থাকবে। আচ্ছা প্যারিটি, তাহলে এরর ইয়েটা হয়ে গেল অড ফাংশনটা। আচ্ছা প্যারিটি চেকার এইরকমভাবে এই যে এইরকম করে আঁকবে, এটাই পড়াইবার। এই যে এইবার এই যে সোর্স
এই যে এক্স, এই বিটটা পাঠাচ্ছি, ওয়াই আর জি। ধরবে না এখানে, যা বড় বড় করে করে আমি তারপরে কি করছি, এই যে সব সময় প্র্যাকটিস করব, ওয়াই আর জেডটাকে জর গেট করে দিচ্ছি, করে এক্সট্রাকে তার সাথে পাঠাচ্ছি নর করে। এটা যাচ্ছে ওরে, এবার আউটপুটেও হবে, দুটোকে করবে নর, ওই জন্য নর পাচ্ছি, মানে এটারও আবার জ্বর বার করব। এই যে জেডটাকে বুঝে বুঝে না আঁকলেই মুখস্থ করলে ভুলে যাবে কেন হচ্ছে। আমি করছি কারণ কি, এটার সাথে এটা সমান নাকি দেখবে, ডেস্টিনেশনে একটা চেকার বসাচ্ছি আমরা, যে এইটার আউটপুট প্লাস এই যে এক্স এর আউটপুটটা কোথায়, এক্সটা যাচ্ছে, আচ্ছা এটা সোজা আর যেতে পারবে না, জায়গা নেই, এটা জ্বর করব যে দুটোর সেম হচ্ছে নাকি, করে আমি দুটোকে নর আবার করব। নরের ফাংশনটা হচ্ছে জাস্ট জ্বরের অপোজিট, মানে সেম থাকলে তোমার আউটপুট দেবে, তার মানে এখানে আউটপুট আমার লাস্টে ওই জন্য নর করেছি। এবার সেম থাকলে আমার বলে দেবে ওয়ান, তার লাইটটা জ্বলে গেলেই আমি বুঝবো যে এররটাকে ইন্ডিকেট করছে। এটা হচ্ছে প্যারিটি ইভেন্ট, প্যারিটি অড প্রচুর রয়েছে। এরর ডিটেকশন কোড, আচ্ছা XS3 কোড, XS3 কোডটা দিলাম, ওইখানটা দিয়েছিলাম মনে, আর গ্রে কোডটা তো এখানে ভালো নেই, এই বইটা থেকে পড়লে হবে না, তা আলাদা দিতে হবে। ফ্লোটিং পয়েন্ট রিপ্রেজেন্টেশন পয়েন্ট, ম্যান্টিসা এক্সপোনেন্ট ফাংশন, নর্মালাইজেশন, দাঁড়া একটুখানি, সেইটাই বলছি, আপনার জিনিসপত্রের দাম আছে, আপনি ওখানে গিয়ে জিনিস ভালো করে দিতে পারবেন, আপনি ছবিটা আপডেট করবেন। ফ্লোটিং পয়েন্ট, আচ্ছা ওভারফ্লো হয়ে গেছে, অ্যারিথমেটিক সাবট্রাকশন, এটা তো টুস কমপ্লিমেন্ট ওয়ান্স কমপ্লিমেন্ট তো হয়ে গেছে, আমি আর বলবো না। এখানটা আপনি যেহেতু মেদিনীপুরে থাকেন, আপনার যেখানে পরীক্ষা ভিডিওটা ভালো, এইটা আছে তোমাদের রেজিস্টার ট্রান্সফার মাইক্রো অপারেশনটা, এটা মনে হয় কম্পিউটার অ্যারিথমেটিকটা আসছে চ্যাপ্টার 10 অনেক গিয়ে, তার আগে তো এইগুলো এই যে যোগ মানেও তাই, এই যে এইখানটা ছিল, এটা অনেকটা একই জিনিস, মানে বারবার বারবার বলে মাথা। দাঁড়াও চ্যাপ্টার 10টা দেখো, এ দেখো যেটা বুটস মাল্টিপ্লিকেশন অ্যালগরিদম, কিন্তু করতেই হবে, বুটসটা আবার আসে, সোজা আছে। এই যে অ্যাডিশন সাবট্রাকশন, এই দেখো এত বড় অ্যালগরিদম, এটা বুঝে না করলে কি করে পারবে। এই যে জ্বর বিট, এখানেও তাই, ওই জ্বর রয়েছে, সাইন বিটটা, এই যে অগেন্ড মিনুয়েন্ট, এগুলো মনে রাখবে যে এটা যোগ বিয়োগ একসাথে দেওয়া আছে, এটা করতে হবে। অ্যাডিশন কী হচ্ছে, মানে যার সাথে যোগ হচ্ছে আর যাকে যোগ করছি সেটা হচ্ছে অ্যাডেন্ড, আর প্রথমটা মানে ফার্স্ট নাম্বারটা হচ্ছে অগেন্ড, তার সাথে যোগ করছি অ্যাডেন্ড। একইভাবে ওরকম বিয়োগ, মানে বিয়োগে তো সবসময় লাগেই, বড় থেকে ছোটোকে, বা মনে করো ছোটো থেকে তুমি মাইনাস হলে তাহলে সেরকম, মানে মিনুয়েন্ট তার সাথে যেটা সাবট্রাক্ট করছি সেটা হ্যাঁ যোগ, বিয়োগ ফল কিন্তু অন্যরকম হয়। এই দেখো কী করে কাজ হচ্ছে, এই দেখো অ্যাডিশন আর সাবট্রাকশনটা কী করে হচ্ছে। এটা হচ্ছে চ্যাপ্টার
10 মনে হয় তোমাদের। এই যে কম্পিউটার অ্যারিথমেটিক এটা খুলবে, এই চ্যাপ্টারটায় আছে। এই যে কম্পিউটার অ্যারিথমেটিক, এইটা অ্যালগরিদমগুলো আছে। যে ম্যাগনিটিউড মানে কি এমনি পুরো নাম্বারটা, কিন্তু তার সাথে আমি যখন সাইন বিটটা আমাদের বলেছিলাম যে খুব ইম্পর্টেন্ট, মনে করো মানে +5 আর -5 মানে তো আলাদা, তাহলে মাইনাস সাইন বিট আমাকে পাঠাতে হবে। এবার সাইন বিটটা এখানে কি করে যায়, সাইন বিট আমরা এমনি দেখো জেনারেল নাম্বার লিখছি, এই যে 0 থেকে 15 অবধি, ওগুলো তো আমরা সব পজিটিভ নাম্বার, কারণ আগে কিছু সাইন বিট বসাইনি, কিছু না বসানো মানে 0 মানে ওটা পজিটিভ। আর নেগেটিভের জন্য আমরা 1 বসাই, মানে 1 যদি হয় মানে এইখানটা মনে করো কম্পিউটার সবই হচ্ছে ক্যালকুলেশন, কত ক্যালকুলেশন করে একটা মেশিন। দেখো এইটা মনে করো একটা নাম্বার, এই যে +0 আর -0 আবার অনেক সময় বলে, ওটা কেউ বুঝছে কেন, এই 0 0 1, হ্যাঁ এটা হচ্ছে নাম্বার। আর তার আগে আমি একটা পাঠালাম সাইন বিট, এই যে সাইন বিট, এটা হচ্ছে নাম্বার মানে ভ্যালুটা আর কি। এবার সাইন বিটে যদি 1 হয় তার মানে এটা -1, আর যদি এইটার ভ্যালুটা হচ্ছে 0 হয়, হ্যাঁ মানে ওখানে যেমন প্যারিটি প্যাড পাঠাচ্ছিলাম এইখানে, দেখো এটা মানে হচ্ছে কি পজিটিভ +3 আর নেগেটিভ, দেখো -5 মানে আমি বোঝাবো কি করে 1, আর 5 মানে 4টে বিট দিয়ে রিপ্রেজেন্ট করছে এখানে, না হচ্ছে তুমি যেরকম 4টে বিট দিয়ে হয় জেনারেলি। এই যে এটাই হচ্ছে অ্যাডিশন আর সাবট্রাকশন, ওই জন্যই হচ্ছে এই যে 0 0 1 হয়ে গেল। এই জিনিসটা হচ্ছে বুঝতে পেরেছো সাইন বিটটা, এগুলো অনেকেই জানে। এই যে এইখানে বলছি এবার অ্যাডিশনটা কি করে, দেখো কতগুলো অপারেশন আছে, মানে দুটো নাম্বারের মধ্যে তুমি এটা যোগ বিয়োগ সব একসাথে। দেখো অ্যাডিশন, আগে অ্যাডিশনটা দেখো, এই জিনিসটা যে প্লাস আমি পজিটিভ, দুটো পজিটিভ নাম্বারে যোগ হতে পারে, বা নেগেটিভ নাম্বারের সাথে পজিটিভ নাম্বারে যোগ করতে পারি, দুটো পজিটিভ নাম্বারের যোগ। এ দেখো একইভাবে -a + b, এই 4টে কন্ডিশনই হয়। দেখো +a + b, +a - b, -a + b, -a - b, যতগুলো দুটো বিটের মানে এটা কত হচ্ছে 2 2 2, দুটো বিট প্লাস হচ্ছে তার তার মানে এখানে হচ্ছে 1 2 8টা হয়েছে, হ্যাঁ 2 স্কোয়ার হচ্ছে 4 তো তার মানে এখানে হচ্ছে 2 কিউবও হয়নি, 2 2 4 4 2, হ্যাঁ 2 কিউব, কারণ যেহেতু তোমার দুটো বিট প্লাস তার সাথে একটা সাইন বিট, তাই জন্য 8টা হয়েছে, 8টা কম্বিনেশন। এই কম্বিনেশন মনে রাখতে হবে, বুঝেছো? এবার যদি a > b হয়, সব ভুলে যাচ্ছে। এ দেখো অ্যাডিশন অ্যালগরিদমটা দেখো, যদি এটা যদি b এর থেকে বড় হয় তার মানে কি এটা যদি পজিটিভ হলে নাম্বারটা পজিটিভ হবে, আর নেগেটিভ হলে দেখো নেগেটিভ হলে নেগেটিভ হয়ে যাবে। একইভাবে এ যদি ছোট হয়, এ যদি বি এর থেকে ছোট হয় তাহলে b - a এরকম ভাবে চলবে, আর যদি এ আর বি দুটোই যদি সেম হয় তাহলে কি হবে, সেগুলো সব এখানটা লেখা আছে। ঠিক আছে, এটা তোমরা পড়ছো না কি করছো, তোমরা কোথায় গেলে? আমি কোথায়, এই যে রয়েছে। দাঁড়ো, খালি এগুলো খুলে যাচ্ছে, এটা আর বেশি তাহলে বলবো না, তোমরা বুঝতে পারবে না, তারপরে আবার বলতে হবে। দেখো এটা দেখো, এই জায়গাটা দেখো, সাইন বিটটা দেখো কোথায় কি প্রবলেম হচ্ছে বলো। এখানটা বুঝতে পারছো দুটো পজিটিভ নাম্বারের যোগফল বা পজিটিভ নেগেটিভ কি করে কম্বিনেশনটা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ নর্মালি তো যোগ বিয়োগ।
এইখানটা দাঁড়াও, এইখানটা করতে হবে। এই যে দেখো, এই যে বলছিলাম প্লাস 0 নট মাইনাস 0, হ্যাঁ নেগেটিভ 0 নয়, সবসময় 0টা হচ্ছে পজিটিভই হবে। এইখানটা মনে রাখবে। ম্যাগনিটিউড, এই যে উই ডেজিগনেট দ্য ম্যাগনিটিউড অফ দ্য টু নাম্বারস। ম্যাগনিটিউড মানে কি, মানে আমি যোগ ফল যেটা পাচ্ছি, মানে অ্যান্সারটা। এবার সাইন বিট বসালে সেটা আবার তার আগে একটা বসাবো। দেখো এই ডিফারেন্ট কন্ডিশন বললাম না, 8টা ডিফারেন্ট কন্ডিশন হবে, এই জায়গাটা পড়তে হবে। ডিপেন্ডিং অন দ্য সাইন অফ দ্য নাম্বারস অ্যান্ড দ্য অপারেশন পারফর্ম, মানে যোগের জন্য একরকম হয়ে যাবে, মানে এই যে প্লাস এ প্লাস বি এর বিয়োগ করলে কিন্তু এ মাইনাস বি হয়ে গেল, আর যোগ করলে এ প্লাস বি হতো। তেমনি মানে প্লাসে মাইনাসে যেটা হয়, ওই জন্যই গুলিয়ে যায়, এই মানে এতগুলো কম্বিনেশন হতে পারে সেটাই লিয়েছে। এ বড় এ ছোট, এবার সেটাকে আমরা কি করছি, তার জন্য আমাকে কি করতে হবে, যে রেজিস্টার নিতে হবে, রেজিস্টারে একটাতে এ রাখতে হবে, একটাতে বি রাখতে হবে। এবার আমার তো বেশি তো জায়গা নেই, ওই জন্য আমাদের কি করতে হবে, অ্যাডিশন আর সাবট্রাকশনের জন্য একটা হচ্ছে বি রেজিস্টার, এই যে বি রেজিস্টার নিয়েছে, আর একটা হচ্ছে কমপ্লিমেন্টার, মানে জাস্ট রেজিস্টার, সেটা হচ্ছে ভ্যালুটা উড়িয়ে দিই, ওই যে ওয়ান্স কমপ্লিমেন্ট করতে হবে বা টুস কমপ্লিমেন্ট করতে হবে, ওর জন্য কমপ্লিমেন্টারটা নিয়েছে। করে তার সাথে প্যারালাল অ্যাডার, মানে যোগ করার জন্য যে অ্যাডার নিয়েছে, আর দেখো এ রেজিস্টারটা মানে এর ভ্যালু যেখানে রয়েছে, আর এই দেখো এটা হচ্ছে বিএস, এটা এরকম হয়ে গেল না, এই যে এটা হচ্ছে বিএস, আমি কি এটা ইয়ের মধ্যে রয়েছে, আচ্ছা এইখানটা রয়েছে দেখো বিএস মানে কি, বিএস সাইন বিট, আর এস মানে এটা হচ্ছে সাইন বিট। দেখো এইখান থেকে আবার যেটা আউটপুটটা বেরোবে সেটা হচ্ছে ক্যারিতে যাবে, ক্যারিও একটা হাতে কি থাকবে সেটার জন্য আমাকে রাখতে হবে। আর দেখো সাম, এবার এই যে হার্ডওয়্যার ইমপ্লিমেন্টেশনটা কি করে হচ্ছে সেটা দেখো, এতখানি লেখা, এটা পুরোটা পড়লে বুঝবে। এই দেখো এ আর বি, আমি যেটা বললাম এ আর বি দুটো রেজিস্টার নিয়েছে, ম্যাগনিটিউড অফ দ্য নাম্বারস, তারপর হচ্ছে সাইন বিট কি নিচ্ছে, এএস অ্যান্ড বিএস, ওই যে ফ্লিপ ফ্লপ তো ছোট একটা বিটের জন্য, দ্যাট হোল্ডস দ্য করেসপন্ডিং সাইন, দ্য রেজাল্ট অফ দ্য অপারেশন মে বি ট্রান্সফার টু এর থার্ড রেজিস্টার, আর একটা রেজিস্টারে হচ্ছে যোগফলটা আমি রাখবো, সামটা। এই দেখো এ অ্যান্ড এএস, এটা হচ্ছে অ্যাকুমুলেটর রেজিস্টার। রেজিস্টার পড়েছো কত রকমের, অ্যাকুমুলেটর রেজিস্টার ওগুলো পড়েছিলে, রেজিস্টার কত রকম জানো, ভুলে গেছো, ওটা পড়েছো না, 3 অ্যাড্রেস 2 অ্যাড্রেস, হ্যাঁ ওখানে তো আছে। এটা করেছো, এটা বুস্ট মাল্টিপ্লিকেশনটা করেছো, এটা করিয়েছিলে, এটা জানো না, মনে নেই। এই যে এইটা যেটা দেখাচ্ছিলাম, হ্যাঁ এটা বুঝতে গেলে তো তার আগে এই যে এটা দেখলাম এসেছে, ওই জন্য করা হচ্ছে। ফ্লো চার্টটা, এটা ফ্লো চার্ট, হ্যাঁ এই দেখো সাবট্র্যাক্ট করবে, যে মিনুয়েন্ট রাখছি, ওই যে অ্যাকুমুলেটর, তার সাথে হচ্ছে বিয়োগ করছি সাবট্রাহ্যান্ড। এবার সাবট্রাহ্যান্ড মানে কি, এই যে ক্যারি, মানে আমি দেখাচ্ছি এখন, পুরোটা বলছি না জাস্ট, কারণ পুরোটা বলা যাবে না, অনেকটা বড়। এই যে অ্যাকুমুলেটর, তার হচ্ছে কমপ্লিমেন্ট করবো, কারণ ওয়ান্স কমপ্লিমেন্ট, বিয়োগ মানেই তো ওয়ান্স কমপ্লিমেন্ট করে দিই আমরা, জাস্ট তার অপোজিটটা করে নেবো, তার সাথে আবার এক যোগ করলে টুস কমপ্লিমেন্ট পেয়ে যাবো। আর এই যে ওভারফ্লো হলে সেটাও রাখতে হবে, দেখো এসি প্লাস বিআর, আর যোগটা হচ্ছে সোজা, যোগের কোনো ঝামেলা নেই, কমপ্লিমেন্ট কিছু করতে হবে না, মানে কমপ্লিমেন্টটা লাগছে কখন, একমাত্র হচ্ছে বিয়োগের সময়, মানে সাবট্রাকশন, আর একটা যদি নেগেটিভ নাম্বারের সাথে তুমি যোগ করো, মানে পজিটিভ নাম্বার আর নেগেটিভ নাম্বারের যোগফল, সেটাও তো হচ্ছে বিয়োগ, এবার তখন আমার কমপ্লিমেন্টটা লাগবে, আর নাহলে দেখো একদম সোজা ইজি এসি, এটা হচ্ছে খুবই সোজা। আচ্ছা বুটস অ্যালগরিদম, ফ্লো চার্ট দিয়েছে, এইটাই যে মাল্টিপ্লিকেশনটা তো আরও বড়, দরকার নেই, আগে যোগটা করো, যোগ বিয়োগটা করতেই টাইম লাগবে, ওই ফ্লো চার্টটাই তোমার লিখতে। এই যে এগুলো আস্তে আস্তে করলে ভয় পাওয়ার কিছু নেই, পড়তে পড়তেই হয়ে যাবে, অনেক দিন আয়। এই যে কোথায় গেল ছবি, নিচে নেমে যাচ্ছে না, এটা তো ওইটার ছবি, আর ফ্লো চার্টটা এই যে ফার্স্ট ইয়ারের ইয়েটা সব ইয়েতেই তোমাকে পড়তে হবে। এই যে এইটা, হ্যাঁ দেখো যে বলছিলাম যোগ অ্যাড অপারেশন, এই যে অগেন্ড আর ইয়ে এর মধ্যে রাখছি, এবার সাইন বিটটারও যোগ করছে, দেখো দুটো যদি সেম হয় একরকম যাবে, আবার যদি
এটা তো আলাদা অন্য একটা থেকে আসছে, মানে নেগেটিভ মাইনাসে মাইনাসেও প্লাস হয় না, ওই জিনিসটাও আসবে। ওই অনেকগুলো কন্ডিশন আছে, ওই জন্য এই যে 8টা কন্ডিশন তোমাকে ভালো করে মনে রাখতে হবে। এই জিনিসটা 8টা কন্ডিশন কি কি হয় এটাই বললাম, যে কতগুলো কন্ডিশন হবে। এই যে প্লাস এ প্লাস বি, এটা তো সোজা, এটা তো এমনি যোগ। প্লাস এ, এই যে নেগেটিভ ইয়ে বললাম যেটা এ মাইনাস বি, আবার মাইনাস এ প্লাস বি, আবার মাইনাসে দেখো প্লাসে মাইনাসে মাইনাস বি হয়ে যাবে, মানে মাইনাসে মাইনাস বি করে তার মানে দুটো নেগেটিভ হবে, কমপ্লিমেন্ট করে করে করতে হবে। আবার দেখো এ, এটা এবার হচ্ছে এই 4টে হচ্ছে তোমার অ্যাডিশানের, আর এই 4টে হচ্ছে সাবট্রাকশানের। এই যে এ মাইনাস বি, এটা তো সোজা। আবার এ, এই যে এই জায়গাটা বলছিলাম, এই যে মাইনাস আর মাইনাসে বি হয়ে যাচ্ছে, মানে সরি মাইনাস আর মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, আর এটা প্লাসে মাইনাসে ইয়ে। আবার দেখো এটাও মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, এই জায়গাটা, এই জিনিসটা ওই জন্য এটা কি দিলাম। এগুলো বাচ্চা এভাবে হবে, আর নয়তো বাদ বাকিগুলো নিয়ে চলে যাবে। বাড়িতে রেখে দেবো। এই যে এই জায়গাটা হচ্ছে তোমাদের করতে হবে অ্যাডিশনাল। তোমার তো বই আছে, তো যার ইয়ে সে, আচ্ছা পুরোটা আসছে না একটা ইয়েতে, অনেকটা পিডিএফটা আছে, পিডিএফটা খুব খারাপ হয়ে যাবে। এই জায়গাগুলো, এই যে হয়ে গেল। এবার হচ্ছে এ গ্রেটার দেন বি, ওটা হয়ে গেল। অ্যাডিশনের সময় কোনো ইয়ে নেই, ঝামেলা নেই, খালি একমাত্র ওই নেগেটিভ নাম্বার যখন ইয়ে হবে তখনই আমার কমপ্লিমেন্টটা। তারপরে দেখো হার্ডওয়্যার, দেখো হার্ডওয়্যার বললাম যে একটা এ আর বি হচ্ছে দুটো রেজিস্টার রাখছি, এটা সোজা, অ্যাডিশনটা সোজা, অ্যাডিশন সাবট্রাকশনটা সোজা। এই যে দুটো হচ্ছে রেজিস্টার রাখবো এ আর বি, দ্যাট হোল্ড দ্য ম্যাগনিটিউড অফ দ্য নাম্বারস। আর এস আর বি হচ্ছে দুটো ফ্লিপ ফ্লপ যার মধ্যে সাইন বিটটা রাখছি। করে আমরা কি করব, দ্য রেজাল্ট অফ দ্য অপারেশন মে বি ট্রান্সফার টু এ থার্ড রেজিস্টার। থার্ড রেজিস্টারে রাখতে হবে আর একটা, মানে সাম বলে, মানে যেখানে যোগ ফলটা রাখবো, নাহলে তো তোমার এ নাম্বারটাই চেঞ্জ হয়ে যাবে। তাহলে এ আর এ সাইন বিটটা হচ্ছে এ এস হচ্ছে সেটা অ্যাকুমুলেটর রেজিস্টারে থাকছে। এই যে হার্ডওয়্যার ইমপ্লিমেন্টেশন, এ দেখো এ প্যারালাল অ্যাডার ইজ নিডেড টু পারফর্ম দ্য এ প্লাস বি। সেকেন্ড হচ্ছে কি একটা কম্পারেটর সার্কিট। কম্পারেটর সার্কিট কেন লাগবে, ওই যে জায়গাটা যে এ গ্রেটার দ্যান বি না এ লেস দ্যান বি না এ ইকুয়াল টু বি, কম্পারেটর সার্কিট যেটা, ওটা তোমাদের বললাম না, জেনারেলি বললাম, যে না তোমাদেরই তো বললাম মনে হয় আগের দিন। হ্যাঁ এ মাইনাস বি এইখানটা হবে, সেটার জন্য একটা কম্পারেটর সার্কিট লাগবে। কি কি লাগবে আমার ফার্স্টে হচ্ছে এটা করে নিয়েছে, কনসিডার করে নিয়েছে, এটা হয়ে গেল। আর একটা কি, দিস প্রসিডিউর রিকোয়ার্স এ ম্যাগনিটিউড কম্পারেটর। অ্যান্ড তাহলে কী কী লাগছে, একটা কম্পারেটর যে গ্রেটার দ্যান লেস দ্যান ইকুয়াল টু, একটা অ্যাডার লাগছে, আর একটা হচ্ছে সাবট্রাক্টর, দুটো ডিফারেন্ট প্রসিডিউর কেন আছে এখানটা। ফার্স্ট সাবট্রাকশনটা কি করে দরকার, সাবট্রাকশন এ দেখো দেখো যে বললাম না, সাবট্রাকশন মানে হচ্ছে কমপ্লিমেন্ট করে অ্যাড, তাহলে আমার দরকার নেই। দ্য রেজাল্ট অফ এ কম্পারিজন ক্যান বি ডিটারমাইন্ড ফ্রম দ্য এন্ড ক্যারি আফটার দ্য সাবট্রাকশন। হ্যাঁ এন্ড ক্যারির থেকেই আমি পেয়ে যাবো কম্পারিজনটা অফ সাবট্রাকশন। আচ্ছা হয়ে গেল, তার মানে ওই কম্পারেটরটাও দরকার নেই, কেয়ারফুল ইনভেস্ট এখানটা দরকার নেই। টুস কমপ্লিমেন্ট ফর সাবট্রাকশনে, দেখো সাবট্রাকশনের জন্য টুস কমপ্লিমেন্ট দরকার, অ্যান্ড কম্পারিজনের জন্য কমপ্লিমেন্টটা, তাহলে জাস্ট একটা কমপ্লিমেন্ট থাকলেই আমার হবে। তার মানে আমার দেখো লাগলো না, এই যে ফিগারটাই দেখিয়েছে, আমি ওখানে তো দেখলাম যে আমার কোনো ছবিটাই নেই কমপ্লিমেন্টার, এই ছবিটা রেখে দাও, এই যে এইখানটা, এইটা হচ্ছে এই ছবিটা দাঁড়াও পাঠিয়ে দিই, না হলে হার্ডওয়্যার
তাহলে আমার কম্পারেটর লাগলো না আর যোগের সাবট্রাক্টরটাও লাগলো না, কারণ কমপ্লিমেন্ট করলেই হয়ে যাচ্ছে। হ্যাঁ, হয়ে গেল। ফ্লিপ ফ্লপস সাইন বিটের জন্য রেজিস্টার লাগছে। সাবট্রাকশন ইজ, হ্যাঁ এই যে সাবট্রাকশন ইজ ডান বাই, একই কথাগুলো বারবার বলে গেছে যাতে বারবার পড়ে তোমাদের মনে থাকে। এই যে এর সাথে টুস কমপ্লিমেন্ট অফ বি, আর আউটপুট ক্যারিটা হচ্ছে ই এর মধ্যে রাখছে ফ্লিপ ফ্লপ। ওরে ম্যাগনিটিউড পেয়ে যাচ্ছি। দেখো অ্যাড ওভারফ্লো ফ্লিপ ফ্লপ, এটা কি AVF বলেছে, দেখো ছবিতে রয়েছে AVF, অ্যাডার ওভারফ্লো হয়ে গেলে, হ্যাঁ ওভারফ্লো বিট অ্যান্ড A আর B আর অ্যাডেড, দ্য A রেজিস্টার প্রোভাইডস আছে এইখানটায় এইটুকুনি, আর পরের দিন আবার একটা রিপিট করতে হবে। দ্য অ্যাডিশন অফ A প্লাস ইজ, এই যে প্যারালাল, এবার বলছে যে কি কাজটা কি, এইটুকুনি এখানটা করলেই হবে। এখানে পেনটা কোথায় গেল, এটা তো সিগনেচারের পেন, এটাকে না ইয়ে দিয়েও খোলা যায়। ডাকডা ঠিক আছে, ক্লোজ করে দিয়ে এটা। এই যে দ্য অ্যাডিশন অফ A প্লাস B ইজ ডান থ্রু দ্য প্যারালাল অ্যাডার। এবার কি করে কাজটা হচ্ছে এখানটা পড়ো ভালো করে। দ্য সামটা আমরা পাচ্ছি আউটপুট অফ দ্য অ্যাডার ইজ অ্যাপ্লাইড টু দ্য ইনপুট অফ A রেজিস্টার। দেখো কমপ্লিমেন্টার প্রোভাইডস অ্যান আউটপুট অফ B অর দ্য কমপ্লিমেন্ট অফ B ডিপেন্ডিং অন দ্য স্টেট অফ দ্য মোড কন্ট্রোল। হ্যাঁ, মানে কমপ্লিমেন্ট কখন করব, এক হচ্ছে যদি নেগেটিভ বিট হয় মানে সাইন বিটটা হয়, আর একটা হয় যদি সাবট্রাকশন করি। এটাও কমপ্লিমেন্টারের মধ্যে কি কি আছে সেটাও বলে দিয়েছে। XOR গেটস অ্যান্ড দ্য প্যারালাল অ্যাডার কনসিস্ট অফ ফুল অ্যাডার সার্কিটস। এটা আবার পরে মনে দেখিয়েছে, ফিগার বলছে দরকার নেই, অন্য চ্যাপ্টারে আছে, যেটা আগের চ্যাপ্টারে হয়ে গেছে। আচ্ছা, M সিগন্যাল ইজ অ্যালাউড ফর দ্য ইনপুট। এই যে দেখো when M equal to 0 the output of B is transferred to the adder। এটা কিন্তু ইম্পর্টেন্ট যে মোডটা কি হবে, আর মোডটা যদি 1 হয় তখন কি হবে। এই যে the adder is equal to sum of A plus B যদি M equal to 0 হয়, আর M equal to 1 মানে তোমার কি সাবট্রাকশন হচ্ছে, মানে কমপ্লিমেন্ট অফ B ইজ, এই যে এই জায়গাটাও ইম্পর্টেন্ট, এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, যে A প্লাস B বার প্লাস 1 মানে A মাইনাস B, কারণ কি B এর কমপ্লিমেন্ট করে এক যোগ করছি, মানে টুস কমপ্লিমেন্ট। ঠিক আছে, বুঝতে পারছো তো? এবার বলো এখানটা A প্লাস দ্য টুস কমপ্লিমেন্ট অফ B, এই জায়গাটা পুরো পড়বে বই থেকে, এই জায়গা। বলতেও হয় না। আচ্ছা, এখানটা পুরোটা কি স্ক্রিনশট নেওয়া যাচ্ছে? এইখানটাই মেনলি দরকার, এই জায়গাটা লাস্টে, মানে প্রথমে আমার বললো যে এই চাই, কিন্তু সব কিছু তো লাগলো না, আমার দরকার নেই। কি হলো, ভালো লাগছে না? বুঝতে পারছো? কি হলো? আর পড়াবো না, পরের দিন পড়াবো না, তাহলে ওরা চুপ হয়ে গেছে। এই ছবিটাও একসাথে আবার নেওয়া যাবে, একটু ছোট করে।
তাও এটা পরে বলবো। বাবারে বাবা, হাঁপিয়ে গেলাম বলতে বলতে। এই যে এ প্লাস বি অগেন্ড আর অ্যাডেন্ডে, এবার যদি দুটো এই যে এ এস, এই যে সাইন বিটটা যদি 0 হয় তার মানে দুটোই হচ্ছে সেম সাইন, মানে প্লাস প্লাস বা মাইনাস মাইনাস, আর যদি 1 হয় তখন আবার এইখানে যাবে, মানে একটা প্লাস একটা মাইনাস, তাহলে আমার কি হচ্ছে সাবট্রাক্ট অপারেশনে যাচ্ছে। এই দেখো এই বিএফ, এটা এই জায়গাটা আবার বুঝতে অনেকটা টাইম লাগবে, সেটাও বলা আছে কোথায় কি। শুনতে টুনতে পাচ্ছ তোমরা কোথায় গেলে? রেকর্ডিং অফ করে দি। আছো কি বুঝছো, কি বলো, তোমাদের রেসপন্স কি, প্রতিক্রিয়া, ফিডব্যাক? We need to get you quarantined. Why I'm checking? If it's just a ক্যালকুলেশন মানেই অনেক কিছু থাকবে অপশন, ওটাই সোজা সাপটা না, এতগুলো কম্বিনেশন। এইখানটা তাহলে পড়ো, ওইটা পরে ফ্লো চার্টটা এই লিখে লিখে এসেছে তো, ওই যে এইটা লিখতে হবে, ওই যে একটুকুনি দাগ দিচ্ছি সেইগুলো, কোশ্চেন তো এসেছে বলেই তো পড়াচ্ছি। এই যে এইটা করতে হবে ফ্লো চার্টটা, ওই জন্য ছবিটা দিচ্ছি। ফ্লো চার্টটা যোগ বিয়োগ এগুলো কি করে হচ্ছে অপারেশনটা তোমাকে তো করতে হবে। আর্কিটেকচার পার্টটা তো এরকমই, আর্কিটেকচার মানে দেখি অন অফ করেছি, অফ করে দিই।